দিলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর রংপুরে জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণ হারায় ৩ জন, আহত হয় ১৫০ শতাধিক। নিহতদের পরিবারে চলছে এখন শোকের মাতম। তারা দ্রুত দোষীদের শাস্তি দাবি করেছেন। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন ইমরান হাসান। পুলিশের গুলিতে নিহত মিঠাপুকুর উপজেলার লতিফপুর পশ্চিমপাড়া গ্রামের সাদেকুলের বাড়িতে চলছে এখনো শোকের মাতম। তার মা সুলমা বেগম ও বাবা মোসাদ্দেক আলী সহ স্বজনরা এভাবেই তার কবরের পাশে বিলাপ করছেন প্রতিদিন। বারে যায় নাকি যে কোনো দিন ওখানে কাপড় চোপড় মুখ শেষ হয়, শুয়ে দেখবেন যে আমার কাপড় চোপড় নিয়ে কোর্টে যায়, সেটা আমি বলতে পারবো না। এর জন্য প্রশাসন আর সরকারি এতনো দায়ী। পুলিশের গুলিতে নিহত অপর দুজন সাহেব আলী ও মশিউর রহমানের বাড়িতেও একই অবস্থা। স্বজনরা এই হত্যার দ্রুত বিচার দাবি করেন। আমরা কি কখনো পারবো এইভাবে এই জায়গাটা পূরণ করতে? আমরা যা হারাইছি তা কখনো পাবো না। হয়তোবা অনেকেই হচ্ছে কিনা নানা রকম ভাবে সহযোগিতা করতে পারবে, কিন্তু আব্বুর মতো ভালো কি কেউ আসতে পারবে? সংঘর্ষের সময় মিঠাপুকুর উপজেলায় আওয়ামী লীগ অফিস ও 5টি দোকানে আগুন দেয় বিক্ষুব্ধরা। উচ্ছৃঙ্খল জনতা তারা পুলিশকে আক্রমণ করে। পুলিশ তার নিজের জীবন, সরকারি সম্পদ, জনগণের সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। নিহত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন সব স্তরের মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।